বন্ধুরা আপনারা কি আপনাদের ফেসবুক আইডিকে ডিএক্টিভ করতে চান, জানতে চান কিভাবে ফেসবুক আইডিকে ডিএক্টিভ করতে হয়? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দেখিয়ে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডিকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারবেন, ডিএক্টিভ করে রাখতে পারবেন। তাহলে কেউ আর আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে পাবে না। পরবর্তীতে আপনি নির্দিষ্ট সময়ে আবার সেই আইডিটিকে অ্যাক্টিভ করে সেই আইডিকে আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা তাই দেখব যে কিভাবে ফেসবুক আইডিকে ডিএক্টিভ করতে হয়। তো ফেসবুক আইডিকে ডিএক্টিভ করার জন্য সবার প্রথমেই আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর যদি আপনারা বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো এখন ফেসবুককে ওপেন করার পর এখন দেখুন ডান দিকে এখানে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি নিচে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি, তো এখান থেকে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস তার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এখান থেকে আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন তার উপরে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখন এখানে আপনি ফেসবুক প্রোফাইল দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন। এখন এখানে আপনাদের ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট থাকবে, যদি সিলেক্ট না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন কিন্তু এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করুন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে। তো এখন এখানে ফেসবুক আপনাদের কাছে জানতে চায় যে কী কারণে আপনি আপনার ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভ করতে চান। তো এখন এখান থেকে আপনি কোনো একটা রিজনকে সিলেক্ট করতে পারেন বা প্রথম যে রিজনটি রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন বন্ধুরা নিচে আসুন, এখানে দেখতে পাবেন অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন, তার নিচে একটি অ্যারো রয়েছে তার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা ডো নট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি তার উপরে ক্লিক করে এখন এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন। তাহলে আপনার ফেসবুক আইডি অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না, যখন আপনি রিঅ্যাক্টিভ করতে চাইবেন তখনই অ্যাক্টিভ হবে। তো এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডি লগ আউট হয়ে যাবে। তো আমি আপনাদের নেক্সট স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করে একটু সময় এখানে ওয়েট করবেন। একটা সময় ওয়েট করার পর আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি লগ আউট হয়ে যাবে। এখন লগ ইন করার অপশন আসবে। তো যখন আপনি আপনার আইডিটিকে আবার অ্যাক্টিভ করতে চাইবেন তখন এখানে ফোন নাম্বার দিয়ে তারপর নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন।